সিজার শিরোনি দিয়ে যে সহজ টেকনিকে যেন আমাদের দ্রুত 3 মাসের ভিতরে যেন একটা ভালো কারিগর হইতে পারে, এটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যে শিরোনি সিজার এই দুইটা দিন আমরা ভালো করে চালাতে পারলে আমরা একটা ভালো কারিগর হইতে পারবো। তাহলে আমাদের এখন করণীয় কি? সিজার শিরোনিকে চালানো। আমি এই চিরুনিটা যদি ধরা ঠিক না হয় তাহলে আমার সিজারটা চলবে না। তাহলে আমার চিরুনিটা কিভাবে ধরতে হবে? এই যে চিরুনি অনেক আছে এভাবে ধরে হাতটাকে চিরুনিটা ঘুরাতে পারে না। আমি যখন এখানে দিচ্ছি ঘুরতেছে না, আর যখন এভাবে করতেছি তখন ইজিলি ভাবে কি, তবে কি করতে হবে, দুইটার এই আঙ্গুলের ফ্যাট এই আঙ্গুলের ফ্যাট, এই ফ্যাটটা দিয়ে যখন আপনি এভাবে ধরবেন তাহলে আপনার এই জিনিসটা ইজিলি ভাবে কি হচ্ছে, ঘুরতেছে। তখন আপনি সাইডে মেশিন মারার পরে যখন আবার কি করতে হবে, যে জিরোটা মারছেন, জিরোটা মারার পরে এখানে কিন্তু অনেকের আছে যে এই জায়গার ভিতরে পাতলা চিনির দাগটা মিলাতে পারে না। তাহলে কি করতে হবে, আমাদের চিনিটা যখন এভাবে যখন মারবো এইখানে এই জায়গায় আমাদের করণীয় হতে হবে যে চিনিটাকে আস্তে করে বাড়াইতে হবে। এখন অনেক আছে এভাবে দূর করে কি খালটা চিনিটাকে লেন্স করে না, এই পাতলা চিনি যত এখানে এখানে আমাদের কি করতে হবে, এটাকে বসায় রাখতে হবে। বসায় রাখি এই নিচে হত দাগে থাকবে চিনিটা। তো চিরুনিটাকে এই অ্যাঙ্গেলে যদি আপনি যখন পাতলা চিরুনি যখন মেশিন যে বরাবর মাসুনে বরাবর যখন এভাবে করে যখন আপনি মিলাতে দিয়ে আসবেন, তখন জিনিসটা খুব সুন্দর। তো এই জন্য আপনার কাজ থাকতে হবে সব সময় কাজ থাকতে হবে এই জায়গায় দুটোটাকে ঠিক রাখা। আর না হলে আপনি একটা ভালো কারিগর হইতে পারবেন না। কারণ চুল কাটবেন কিন্তু চিরুনি যন্ত্র যদি চলাইতে না পারেন আপনি অল্প সময়তে চুল কাটতে পারবেন না। যেমন অনেকে আছে যে অনেক সময় নিয়ে ফেলে চুল কাটতে দিলে। আমার বিশ্বাস আপনারা সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে একটা ভালো কাটিং করতে পারবেন এই দুইটা জিনিস যদি ভালো করে ধরতে জানেন। হ্যাঁ, চিরুনিটাকে এভাবে ধরবেন, এভাবে ধরে নিয়মিত প্র্যাকটিস করেন। আমি চিরুনি নিয়ে আরো কয়েকটা ভিডিও বানাবো, জাস্ট একটু দেখাইলাম কেসির মাধ্যমে, যেহেতু আমি কেসি নিয়ে ভিডিও বানাইতেছি সিজন নিয়ে। অনেক আছে যে এখানে মারতে মারতে এখানে একটা গ্যাস করে ফেলে। আমি যত প্রথম কাজ শিখছি আমি যখন বুঝতে পারি না, এই জন্য আমার বা এখানে একটা স্পট পড়ে গেছে আমার ভুলের কারণে। সেটা আমার অনেক আগের কথা, কিন্তু এটা ওখানে যাবে না, হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই দাগটা যখন না হয় বা প্রপারলি যদি সেটা ধরতে জানেন, তাহলে আপনার অনেক আছে যে সিজারটাকে এভাবে এই যে খাবার আঙ্গুল এই দুইটা আঙ্গুলটা ঢুকার এই দুইটা আঙ্গুল দিয়ে করলাম, এভাবে করে আপনি কোনো আগাইতে পারবেন না। আপনি যখন এভাবে মারবেন এটা এত রাখতে হবে না, সিজারটা থাকতে হবে আপনার মিনি কি থাকতে হবে, মিনি। এই যে অনেক আছে সিজারের এভাবে ধরি এভাবে করে, এটা কেসি মারার সিস্টেম না। আপনি যখন এভাবে করবেন এত বড় মোষ কোনো দরকার নেই। আমাদের কি করতে হবে, এই যে চিরুনির যে জায়গায় ওই জায়গার ভিতরে যখন আমরা চিরুনিটাকে পুঁতে পারি, এই দেখেন হয়তো জায়গায় আমাদের কি পোস্টটা এই জায়গায় থাকলো, অন্যান্য কি করে এভাবে কেসি বড় মারার পর পোস্টটা যায় কি চিরুনির বাইরে। সময় হইলে আপনার চুলে একটা স্পট হয়ে যাবে কেসিটা যদি বেঁধে উল্টে। এই জন্য আমাদের যখন এভাবে মিনি মারবে দেখেন, তাহলে আমার মিনি মারতে হলে আঙ্গুলটাকে এবার ঢুকানোর পরে এই যে আঙ্গুল এটাকে দিয়ে আমাদের হালকা একটা কি করতে হবে, হালকা একটু ভেঙে দিতে হবে, একটু ঘুরে দিতে হবে আর কি। যখন ঘুরে দিবেন তখন আঙ্গুলটা এভাবে করলে আপনার চুল কাটা হচ্ছে। হ্যাঁ, যখন আপনি রাউন্ড কাটবেন, এই যে এই যে আঙ্গুলটাকে এভাবে পড়ে যাচ্ছি না, এই যে রাউন্ড কাটা এই দেখছেন, আমি যখন এই হাতটাকে এখানে বসাই যখন এভাবে রাউন্ড কাটতেছি, এভাবে আমার ফিজারটা যখন ঘুরতেছে রাউন্ড কাটার সময় এভাবে ঘুরতেছে। আবার যখন মিডিয়াম চুল কাটা আমি যখন এভাবে করতেছি, সবই আপনি এই হাতের ভিতরে চিরুনির ভিতরে আছে। অনেক আছে মিডিয়াম চুল কাটে রাউন্ডটা কাটতে পারে না। হ্যাঁ, আমি ওকে চুল থাকলে বা এটাকে ভালো করে আমি আরো একের পর এক কিছু ভিডিও বানিয়ে দিব এটা নিয়ে, একটা মানুষ বসাই। আমার বিশ্বাস আপনারা পারবেন খুবই সহজে, তবে ভুল করতে পারবেন না। সিজারটাকে আমি আজকে শুধু শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। এই সিজারটাকে আঙ্গুলটাকে দিবেন দুইটা আঙ্গুল দিয়ে, এখানে আমার কয়টা, 5টা আঙ্গুলের ভিতরে আমার এটা এই দুইটা আঙ্গুল ইউজ হয়ে গেছে। ইউজ হওয়ার অনেক কথা আঙ্গুলটাকে বেশি ভিতরে ঢুকে ফেলে না, ভিতরে ঢুকানো যাবে না, হালকা
হালকা ঢোকানোর পরে এই যে জায়গাটা এখানে এটাকে এই অ্যাঙ্গেলে করতে হবে। এই যে এই বাধাটা আছে না, এই অ্যাঙ্গেলে করলে ব্যাপারটা আমার কন্ট্রোলের ভিতরে থাকবে। দেখেন, তবে আমার যে হাতের স্টেপ এটা অনেক আছে বদ অভ্যাস, মানে জিম্বে ডিম্বে বার করে ইয়া করে। আমার অনেকে আছে এক কাইমে কান দিতে ঘেরে ব্যাকা করি বলা। আবার অনেক আছে এভাবে করতে 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 এভাবে হয়ে যায়। মানে এক একজনের এক এক অভ্যাস, এগুলো করা যাবে না। আপনার রিল্যাক্স এভাবে আমি যেভাবে করতেছি দেখুন, এই যে মনে করেন এই যে জিনিসটা আমি স্বাভাবিক এভাবে এভাবে করে আমাদের এত বড় করা যাবে না। আমাদের চিরুনিটা আস্তে আস্তে তুলবে, চিরুনি বাদ দিয়ে যাবে না, কিন্তু এই অ্যাঙ্গেলটাকে এভাবে নিতে হবে, তাহলে তো আপনার হয়ে গেল। কিন্তু এই দুইটা জিনিস আর এই আঙ্গুলটাকে এভাবে বডি দেওয়া, দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারেন, বারবার ট্রাই করেন, বারবার চেষ্টা করেন, ভিডিওটা দেখি, কিন্তু এই দুইটা জিনিস এটার সাথে মেন কেসি ধরা। কিন্তু অনেকে আছে যে কেসিটাকে এভাবে ধরে এভাবে মারে এভাবে মারে এভাবে মারে, হবে না, এটা কেসি ধরা না, এটা ভুল। আমি রাইটে এই জিনিসটা যদি ধরতে পারেন, আমার বিশ্বাস আপনি যদি না বুঝেন বারবার করেন, আমি আরো নতুন নতুন সামনে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো এই নিয়ে আমি চাইতেছি আপনারা দ্রুত এই সিজার মারাটা শিখে যান। আর সিজারের পাশাপাশি আপনি সিজারকে কন্ট্রোল করবো যে চিরুনিটাকে রাখতে হবে। চিরুনির এই দুটা জিনিস ঠিক রাখবেন, এই প্যাট এই দুটা প্যাট দিয়ে আপনি চিরুনিটাকে ধরবেন। আর ক্যাসির এই দুইটা আর এই যে আঙ্গুলটা এটার অ্যাঙ্গেলে এই যে মাঝামাঝি এটাতে এখানে একটু ব্যাকা করবেন, তাহলে আপনার এই সুবিধাটা কি হবে, ভালো হবে। তাহলে এই দুইটা জিনিস যদি আপনি যদি এখানে দুইটা জিনিস এটাকে কি সিজারকে কিন্তু এই হাতটা চিরুনিটা টানে নিয়ে যাবে। তাহলে আপনার যদি দুটোটা ঠিক রাখতে হয়, আপনি এটাকে ফিনিশিং দিবে দেখে এটা, এটার কাজ থাকবে যে কি চুলকে সৌন্দর্যটা বাড়ানো। তো ও যদি চুল যদি ভালো করে ফোসটাকে আমি নিতে না পারে, তাহলে তো আমার এখানে ভুল করবে। তো এই ভুল করা যাবে না। দুটা জিনিস আপনারা ট্রাই করেন, বারবার চেষ্টা করেন, বারবার দেখি দেখি, আমার বিশ্বাস আপনারা পারবেন। তাহলে আমার বিশ্বাস আপনারা পারবেন বন্ধুরা। আমি আপনাদেরকে এখন এই যে মনে করেন অ্যাঙ্গেল, এই আমি দাঁড়াইছি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এই যে চিরুনি, এই মাঝামাঝি প্যাটটাতে ধরলে হয়ে গেছে। কয়টা আমার ওখানে পাঁচটা, পাঁচটার ভিতরে আমি এই দুইটা দিয়ে ধরলাম, এই দুটো দিয়ে ধরলাম। আমার বিশ্বাস আপনারা এই যদি চুলটা কাটতে পারেন, ভালো একটা কারিগর হইতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি, আমি সিজার নিয়ে খুর নিয়ে আরো কিছু ভিডিও, আমি 10টা ভিডিও বানাবো। এক একটা সিস্টেম এক এক রকম করে বলবো। আমি তো এই ভিডিওটাতে অনেক কিছু বলে দিছি, কিন্তু এভাবে না, স্টেপ বাই স্টেপ করবো। দরকার হলে 2 মিনিট করে করবো ভিডিওটা। হে নিয়ে আমি বিশ্বাস, আমি আর কিছু বলবো না। আমি আপনাদেরকে 3 মাস একটা কিভাবে কারিগর বানানো যায়, আমি আরো এই টাইপের অনেক ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। যদি চ্যানেলের অনেক ভিডিও দেওয়া বাধা চুল কাটার, ওই ভিডিওগুলো দেখে দেখে কাজগুলো শিখে যান। কিন্তু এই দুইটা জিনিস শিখার পরে আপনি ভিডিওগুলো দেখবেন কাজে, দেখলে আমার বেশি আপনারা কাজ শিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। দেখা হবে, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো দিবেন, আর ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। আর যারা কাজ শিখতে চান 3 মাসে বাসায় বসে বা বিভিন্ন জায়গায় থাকি, পারবেন। অনেক আছে বিদেশ যাইতে চাই, বিভিন্ন জায়গায় যাইতে চাই, আমার বিশ্বাস যে এই কাজটা শিখে আপনারা যাইতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে।